হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই কিন্তু পাশে থেকো। আজকে আমি করব কাঁচা ইলিশ মাছ দিয়ে সর্ষে পোস্ত। ইলিশ মাছ মানেই কিন্তু সর্ষে পোস্ত, আর আজকে আমি করব কাঁচা ইলিশ দিয়ে সর্ষে পোস্ত। ইলিশ মাছ মানেই কিন্তু আমরা সর্ষে পোস্তটাই কিন্তু জানি। তো বাজার থেকে বেশ টাটকা একটা ইলিশ মাছ নিয়ে এসেছে, আর মাছটা এতটাই টাটকা ছিল, দেখলেই বুঝতে পারছো কতটা টাটকা ইলিশ মাছ। তো এই মাছটাকে কিন্তু এবার আমি পরিষ্কার করে কিন্তু ধুয়ে নেব। খুব একটা কিন্তু বেশি ধোয়া লাগে না ইলিশ মাছ, মাছটা খুবই টাটকা ছিল। আর এই ইলিশ মাছটা যেহেতু এখন বৈশাখ মাস, অসময়ের মাছ, কিন্তু মাছটা খুবই ভালো স্বাদ ছিল। তো এবার কিন্তু এই মাছটাকে কিন্তু পরিষ্কার করে কিন্তু ধুয়ে নেব। এই যে আমি জল দিয়ে মাছটাকে কিন্তু এক এক করে ধুয়ে নিচ্ছি। তো বৈশাখ মাস ইলিশ মাছটা খেতে কিন্তু খুব একটা বেশি খারাপ লাগলো না, বেশ ভালোই কিন্তু লেগেছিল। তেল কম হলেও কিন্তু মাছটা খুবই ভালো ছিল। তো এই মাছটাকে খুব ভালো করে আমরা একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর যেহেতু ইলিশ মাছ মানেই সর্ষে পোস্ত, তো আমি এখানে একটা প্লেটে নিয়েছি 2 চামচ মতন সর্ষে নিয়েছি, কালো সর্ষে, 2 চামচ মতন পোস্ত আমি কিন্তু বেটে নেব। আর কাঁচা পাকা লঙ্কা দিয়ে কিন্তু আমি এটাকে খুব ভালো করে বেটে নেব। আর ওর মধ্যে কিন্তু সামান্য একটু লবণও দিয়ে আমি কিন্তু বেশ শুকনো করে কিন্তু বেটে নেব। আর এই যে ইলিশ মাছটা পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে, আর এদিকে একটি কড়াইতে কিন্তু তেল দিয়েছি। সর্ষের তেলটা ভালো করে গরম করে তার মধ্যে আমি কালো জিরে দিয়েছি। এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। এই যে চেরা কটা কাঁচা লঙ্কা দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এই যে শুকনো, যেহেতু আমি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা লবণ দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, এর মধ্যে এবার আমি একটু জল দিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি এই যে ওই জল সমেত কিন্তু মশলা জল সমেত আমি কড়াইতে ঢেলে দিয়েছি। এবার কিন্তু আমি খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব। ওতে কিন্তু হলুদ দেয় না, কিন্তু একটু হলুদ না দিলে ভালোও লাগে না, যেহেতু মাছ। তো মাছের রেসিপিটা করছি, একটু হলুদ আর স্বাদের জন্য লবণ দিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব। তো দেখো আমি খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। আর এই যে ইলিশ মাছটা কাঁচা ইলিশ, এবার কিন্তু আমি কিন্তু ঝোলের মধ্যে কিন্তু দিয়ে দেব। তো দেখো আমি ঝোলের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি কাঁচা মাছটাকে। এবার আমি কিন্তু মাছটাকে দিয়ে 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব। ঝোলটা ফুটবে, আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। তো 10 মিনিট বাদে ঢাকনা তুলে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা, মাছ ভেজে রান্না করলে কিন্তু তার স্বাদটা অতটা ভালো লাগে না। আমার কিন্তু কাঁচা মাছটা রান্না করলে বেশি ভালো লাগে স্বাদটা। ইলিশ মাছ কিন্তু তেল মশলা দিয়ে বেশি ভালো লাগে না, শুকনো লঙ্কা দিয়ে একদমই ভালো লাগে না। ইলিশ মাছ সবসময় সিম্পলি ভালো লাগে, কাঁচা লঙ্কা দিয়ে করলে বেশি ভালো লাগে। এবার আবার আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। 5 মিনিট বাদে ঢাকনা তুলে লো আঁচে রেখে দেব। এবার আমি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। তো তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের কাঁচা ইলিশ মাছের দুর্দান্ত একটি রেসিপি। সর্ষে পোস্ত দিয়ে কাঁচা ইলিশ মাছ আজকে আমরা করেছি, দুর্দান্ত হয়েছে খেতে। তো এবার কিন্তু আমি একটি বোলে কিন্তু নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর কালার এসেছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো তৈরি হয়ে গেছে আজকে আমাদের কাঁচা ইলিশ দিয়ে সর্ষে পোস্তর দুর্দান্ত একটি রেসিপি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আমার তো খেতে খুব ভালো লেগেছে, অসাধারণ লেগেছে। একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো বন্ধুরা, কী যে ভালো লাগবে, তোমরা বাড়িতে রান্না না করলে বুঝতে পারবে না। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।
ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।